দীর্ঘ ৯ মাস পরে প্রবাসী স্বামীর অনুমতি নিয়ে বাপের বাড়িতে গেছিলাম। ৯টা মাস আমি তার হাতে পায়ে তার তেল মাখতে মাখতে আমি টায়ার্ড হয়ে গেছি যে একটা দিনের জন্য বাপের বাড়িতে যাইতে দাও, যে এক সপ্তাহ খানেক আমি বাপের বাড়িতে যাই থাইকা আসি। কতদিন ধরে যাই না, ৯টা মাস। সেই ৯টা মাস পরে আমার অনুমতি দিছে আমার বাপের বাড়িতে যাওয়ার জন্য। তাও কয়দিনের জন্য জানেন? মাত্র ১ রাতের জন্য। তাও কিন্তু এমনি এমনি দেয় না, স্বাভাবিকভাবে বাপের বাড়িতে যাওয়ার অনুমতি দেয় না। কেমন দিছে জানেন? আমি অসুস্থ, আমার বাপের বাড়ির কাছ থেকে ডাক্তারের চেম্বার আবার কাছে, বাপের বাড়িতে যাব, ডাক্তারের কাছে দেখাবো, দেখায় ১ রাত থেকে চলে আসবো। এইভাবে সে আমাকে বাপের বাড়িতে যাইতে দিছে দীর্ঘ ৯ মাস পর অনুমতি। বুঝতে পারছি? কালকে বিকালে বাপের বাড়ি থেকে আইসা পড়ছি শ্বশুর বাড়িতে। আমার স্বামী, আমি শুধু তার কথা মতো তার তার সে যেন ভালো থাকে, আমি সেই জন্য বাপের বাড়িতে তার কথার অনুমতি ছাড়া আমি যাই না। কারণ সে পছন্দ করে না যে সে প্রবাসে আছে, আমি আমার বাপের বাড়িতে যাই পড়ে থাকি। সেই বিষয়টা পছন্দ করে না। আর শুধু বাপের বাড়ি না, আমি আমার যেখানেই যাই যাওয়ার কথা বলি না কেন, সে কোথাও যাওয়ার জন্য অনুমতি দেয় না। সে পছন্দই করে না বিষয়। আজকে সে ২টা বছর হয়েছে প্রবাসে আছে, আমি প্রায় ১.৫ বছরের মতো এখানে আছি। এই যে ১.৫ বছরের মধ্যে আমি তারও পছন্দ কোনো কাজ করি নাই। সে চায় না যে আমি কোথাও যাই, আমি তার অনুমতি ছাড়া কোথাও যাই না, কোনো কাজ করি না। কত জায়গায় আমার বান্ধবীরা ঘুরে, আমি কোথাও যাই না। আমার মনের মধ্যে কোনো খারাপ কাজ করে না। আমি চাই যে সে মানুষটা দূরে আছে, সে ভালো থাকুক, সে যেটাতে খুশি সেটাই আমি করব। তার ভালো থাকা দিয়েই তো আমার ভালো থাকা। আজকে ৯টা মাস পরে আমি তার কাছে অনুমতি চাইছি যে আমি বাপের বাড়িতে যাই, তাও সে যাইতে দিতে চায় না। সে যাইতে কোনোভাবে রাজি করাইতে পারি না। শেষ পর্যন্ত আমি অসুস্থ, এই সময় সে বলতেছে তাহলে যেহেতু অসুস্থ হইছো, ডাক্তার যেহেতু কাছেই, যাও তাহলে ডাক্তার দেখানোও হবে, তোমার বাবার বাড়িতে ঘুরে আসাও হবে। এই যে কালকে আইসা পড়ছি আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি। বাপের বাড়িতে যে আমি একটা রাত থাকছি, বিশ্বাস করেন এর জন্য আমার বাপ মা কিন্তু অনেক জোরাজোরি করছে আমার হাজবেন্ডের, কিন্তু তারপরেও সে কিন্তু কোনোভাবেই মত দেয় না, রাজি হয় না। একটা রাত যে আমি আমার বাপের বাড়িতে থাকছি, আমারই কিন্তু সারাটাক্ষণ সে আমার ফোন কলের মধ্যে রাখছে, সারাক্ষণ ভিডিও কল মারছে, ফোন কল, ভয়েস কল দিছে, মেসেজ, এগুলোর উপরে এসে রাখছে। এটা শুনে আবার এখন অনেকে বলতে পারে না, আপু তাহলে তো আপনার হাজবেন্ড আপনারে বিশ্বাস করে না, সন্দেহের উপর রাখে। বিষয়টা আসলে এরকম না। সে কিন্তু আমার সন্দেহ করে না, ঠিক আছে? কিন্তু বিষয়টা এইটা যে ওর কাছে মনে হয় কি, আমি যদি আমার শ্বশুর বাড়ি ছাড়া অন্য কোথাও যে থাকি, ওর কাছে মনে হয় আমি ওর কাছ থেকে অনেক দূরে আছি। আর শ্বশুর বাড়িতে থাকলে মনে হয় যে ওর কাছাকাছি আছে। এটাও বলে যে তুমি যদি এই বাড়ি থেকে কোথাও বাইরে পাও, তো আমার মনে হয় যে তুমি আমার কাছ থেকে হারাই যাইতেছো, দূরত্ব বাইরে যাইতেছে আমাদের মধ্যে, এটা ওনার কাছে মনে হয়। অধিকাংশ মানুষই আমাকে বলে যে তোর জামাই তোরে অবিশ্বাস করে, এই সন্দেহ নিয়ে কেমনে সংসার করিস। আসলে বিষয়টা তো সন্দেহের না, মানুষটা আমাকে অনেক বেশি বিশ্বাস করে, তার বিশ্বাসের তালিকা আমি সর্বপ্রথম আছি। আসলে তার কাছে এটাই মনে হয় আমি যদি তার বাড়ি থেকে বাইরে কোথাও যাই, তার কাছ থেকে আমি দূরে চলে যাচ্ছি। এইটা হচ্ছে বড় বিষয়, সে শান্তি পায় আমি তার বাড়িতে থাকলে, সে শান্তি পায় যেহেতু সে দেশে থাকে না, বাইরে থাকে। এটা হচ্ছে তার মনের একটা ভালো লাগা, শান্তি। উনি আমাকে সবসময় একটাই কথা বলে, দেখো আমি দেশে আসলে তুমি কোন জায়গায় ঘুরবা তুমি আমার শুধু বইলো, আমি তোমার সারা দেশ নিয়ে ঘুরাবো, সারা জায়গা আমি তোমার নিয়ে নিয়ে ঘুরাবো। কিন্তু আমি যতদিন প্রবাসী আছি, তুমি কোথাও যাও না, তুমি এই বাড়ির মধ্যেই থাকো। এখন ওনার মনের শান্তির জন্য আমি কিন্তু তার অবাধ্যে কোনো কাজ করি না, আমি কোথাও যাই না, আমি কোথাও যাওয়ার কথা বলিও না তারে। কেন? যাতে মানুষটা একটু শান্তিতে থাকে। ওই মানুষটা আমার কলিজার ধন, আমার স্বামী বাইরে আছে, প্রবাসে আছে, ওই মানুষটা যেমনি খুশি থাকে আমি তেমনি কাজ করার চেষ্টা করি, যেন সে একটু শান্তিতে থাকে, একটু খুশিতে থাকে। আমার ভাইয়ারা, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনারা কে কে আছেন বলেন তো, যারা প্রবাসে আছেন, আপনাদের বউদের কি অবস্থা, কি করেন? বাপের বাড়িতে যাইতে দেন, নাকি আমার স্বামীর মতো বাপের বাড়িতে গেলে আপনাদেরও কলিজাটা পুড়ে? কোনটা বলেন তো, জানাবেন কিন্তু অবশ্যই। সত্যি কথা বলতে এই বিষয়টাতে কিন্তু আমার খুব ভালো লাগে, আমার খুবই ভালো লাগে যখন আমার প্রবাস থেকে আমার প্রবাসী স্বামী আমার উপর অধিকার খাটায়। আমার খুব ভালো লাগে বিষয়টা। আমি জানি না এখন কার কাছে কেমন কি মনে হয়, আপনারা অবশ্যই জানান। আপনাদের স্বামী রেগে যায় নাকি মন খারাপ করে, অবশ্যই জানাবেন।